বাংলাদেশ আসলে হিন্দু দেশ থাকবে না মুসলিম দেশ থাকবে সেটা 1947 এবং 71-এ কিন্তু আসলে প্রমাণ হয়ে গেছে। নতুন করে যে আপনারা হিন্দুদের হয়ে আমাদের পশ্চিমবাংলার সেকু আর মাকুরা, আমাদের পশ্চিমবাংলার সেকু আর মাকুরা ভালোভাবে শুনে নে কি বলছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষ বলছে বাংলাদেশ মুসলিম কান্ট্রি না হিন্দু কান্ট্রি, সেটা অনেক আগেই প্রমাণ হয়ে গেছে। 1947 সালে যখন ভারতবর্ষ আলাদা হয়েছে, ভারতবর্ষ ভাগ হয়েছে, তখনই প্রমাণ হয়ে গেছে যে বাংলাদেশ মুসলিম কান্ট্রি নাকি হিন্দু কান্ট্রি। হ্যাঁ, অবশ্য আমাদের রাষ্ট্রপিতা মহান আত্মা মহাত্মা গান্ধী তিনি ভুল করেছেন। তিনি ভুল করেছিলেন যেহেতু পাকিস্তান ধর্মের ভিত্তিতে আলাদা হয়েছিল, যেহেতু পাকিস্তান ধর্মের ভিত্তিতে আলাদা হয়েছিল, সেহেতু আমাদের ভারতবর্ষকেও হিন্দু রাষ্ট্র করা প্রয়োজন ছিল। ধর্মের ভিত্তিতে পাকিস্তান হয়েছে মুসলিম কান্ট্রি, ঠিক সেইভাবে আমাদের ভারতবর্ষকেও হিন্দু রাষ্ট্র বানানো প্রয়োজন ছিল সেই সময়। কিন্তু না, আমাদের মহান আত্মা রাষ্ট্রপিতা মহান আত্মা সকলকে ভালোবাসে, হিন্দু মুসলমান, সেই কারণে গণতন্ত্র করে রেখেছিল। আর গণতন্ত্র করার কারণে আজকে এই অবস্থা আমাদের পশ্চিমবাংলার সেকুদের আমি বলতে চাই একটা কথা, ভাই হিন্দুদের কোনো দেশ নেই পৃথিবীতে, একটাই দেশ আছে, সেটা নেপাল। আর এই সেকু মাকুরা সবসময় ডায়লগ মারায় না, যাদের হিন্দু রাষ্ট্র চাই নেপালে চলে যাও। আরে ভাই, তোমাকেও যেতে হবে নেপালে, দাঁড়াও, সেকুলারগিরি দেখাচ্ছ তো তোমাকেও নেপালে যেতে হবে। কথাটা মাথায় রেখো, ভারতবর্ষ থেকে একদিন লাথি মেরে বের করে দেবে এই মুসলমানরা, কথাটা মাথায় রেখো। এই ধরনের কাজবাজি চলছে বাংলাদেশ, পাকিস্তান আর ভারতের মুসলমান কিছু আছে, ভারতের মুসলমান সবার কথা বলবো না, ভারতের কিছু মুসলমান আছে যারা অল টাইম বাংলাদেশ আর পাকিস্তানকে সাপোর্ট করে, তারাই বাংলাদেশ আর পাকিস্তান থেকে মুসলমান নিয়ে আসবে ভারতে, কথাটা মাথায় রেখো। আমি পশ্চিমবাংলার সেকু মাকুদের বলতে চাই, তাই বলছি বাংলাদেশের এই আতাকালানিদের দমন করতে হবে, সকলে মিলে একজোট হও। আর ভাই সকলে সনাতন ধর্মকে সম্মান করো। ত্রিপুরা তো নিয়ে নাও, আমাদের জন্য সহজ। আমরা তো বলি না আসাম নিয়ে নেব, আমরা তো বলছি না মেঘালয় নিয়ে নেব। বাহ চাচা, বাহ বাহ, দুর্দান্ত কথা বলেছো, দুর্দান্ত অমায়িক কথা বলেছো চাচা, দুর্দান্ত কথা বলেছো। ত্রিপুরা তোমার, আসাম তোমার, সবকিছু তোমার চাচা, তুমি সব নিয়ে নাও, পুরো ভারতবর্ষ নিয়ে নাও চাচা, পুরো ভারতবর্ষ নিয়ে নাও। ভাই আমরা বলি রংপুর নেব, আমরা বলি রংপুর নেব, এটা আমরা এখন বলিনি, তোমরা আগে বলেছো, তোমরা আগে বলেছো যে সেভেন সিস্টার দখল করে নেব, চিকেন নেক কেটে দেবো, সেই কারণে আমরা বলি রংপুর দখল করে নেব। আমরা আগে কখনোই বলিনি, তোমাদের মতন আতাকালানেরা আগে বলেছে যে আমরা সেভেন সিস্টার আলাদা করে দেবো, চীন আমার বাবা পাকিস্তানকে সেভেন সিস্টার দিয়ে দেবো, এই ধরনের কথা বলেছো তোমরা চাচা। আগে বাংলাদেশের আতাকালানেগুলো কথা তুলেছিল, তারপরে আমরা বলেছি রংপুর নিয়ে নেবো, কেননা রংপুরটা নিলে আমাদের চিকেন নেক এইটুকু আছে না, এতখানি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে চিকেন নেকটা। তো সেই কারণেই আমরা বলেছিলাম যে আমরা রংপুর নেব। ইতিহাস সাক্ষী আছে, ভারতবর্ষ কোনোদিন আগে কাউকে আক্রমণ করেনি, ভারতবর্ষ কোনো দেশকেই আগে আক্রমণ করেনি, এটার ইতিহাস সাক্ষী আছে। কিন্তু ভারতবর্ষ কখনো চুপ করে থাকেনি চাচা, ভারতবর্ষ কখনো চুপ করে থাকেনি, অল টাইম কেলিয়েছে। ইতিহাস ঘেটে দেখো, অল টাইম ভারতবর্ষ কেলিয়েছে, সনাতন ধর্মের মানুষেরা সবসময় কেলিয়েছে, কথাটা মাথায় রেখো। অল টাইম সনাতন ধর্মের মানুষের কাছে তোমরা কেলান খেয়েছো। হ্যাঁ, তোমরা কিছু বছর রাজত্ব করেছো ভারতবর্ষে, কিছু বছর তোমরা রাজত্ব করেছো ভারতবর্ষে, ভারতবর্ষের সাধারণ মানুষের সহজ সরলতার সুযোগ নিয়ে, সহজ সরলতার সুযোগ নিয়ে। আর এখনো তুমি সেটাই করতে চাচ্ছ চাচা, এখনো তুমি সেটাই করতে চাচ্ছ, ভারতবর্ষের সরলতার সুযোগ নিচ্ছ। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতবর্ষের সেনারা বাংলাদেশকে কিছু বলছে না বলেই তোমরা এখন বলছো চাচা যে তোমরা সেভেন সিস্টার নিয়ে নেবে, ত্রিপুরা তোমার, আসাম তোমার। কেলিয়ে যেদিন কলা বাগানে পাঠাবে, যেদিন তোমাদের মতো আতাকালানে বাংলাদেশিকে কেলিয়ে কলা বাগানে পাঠাবে, সেদিন তোমাদের শিক্ষা হবে, সেদিন তোমরা চুপ করে থাকবে। বুঝতে পেরেছো তো? আগে কেলান না খেলে তোমাদের শিক্ষা হবে না।